সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 18 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখ, পয়লা আশ্বিন, বাংলাদেশ মতে 3রা আশ্বিন 1432 বঙ্গাব্দ, হিজরি 25 রবিউল আওয়াল, রোজ বৃহস্পতিবার। দ্বাদশী তিথি থাকবে রাত্র 12টা 54 সেকেন্ড পর্যন্ত, তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে। আর পুষ্যা নক্ষত্র থাকবে সকাল 9টা 34 18 সেকেন্ড পর্যন্ত শিবযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া সিংহ রাশিতে কেতু শুক্র যুক্ত থাকবে, কন্যা রাশিতে রবি বুধ যুক্ত, তুলা রাশিতে মঙ্গল, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি এবং মিথুন রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 18 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। ভাড়াটিয়া হলে মালিকের সাথে সখ্যতা বজায় রাখুন। নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হতে পারে। তাছাড়া জনপ্রিয়তা বাড়বে, তবে সেই জনপ্রিয়তার কালে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। নচেত বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তাছাড়া অনেকটা সামাজিক কাজে লিপ্ত হতে পারেন। সেই সামাজিক কাজকর্মেও সর্বদা সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সঙ্গে যারা যানবাহন বদল করবেন ভেবে চিনতে বুঝে শুনে তবেই না করবেন, নচেত সেই যানবাহন বদল কিন্তু আপনাদের বিপর্যয় ডেকে আনতে পারে। যদিও বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, জমি জমার সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মিটবে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। তাছাড়া মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে, এমনকি কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলতে পারে, আপনাদের নাজেহাল করতে পারে, এমনকি মামলা মোকদ্দমার খড়গ চলতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে বা ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভারও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তার কারণ হতে পারে, এমনকি তাদের নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে। বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে, ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে, ধৈর্য, সাহস, পরাক্রম বাড়বে। সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। শ্রমিক কর্মচারী এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে দাস দাসী মিত্র ভিত্র নিয়ে প্রচুর মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন। সেই সঙ্গে আপনাদের প্রচেষ্টা ব্যর্থ যাবে না, এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, আটকে থাকা কাজ সচল করবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাজতে পারে আজকের দিনটিতে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতেও আগ্রহান্বিত থাকবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে
আপনারা প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে সুর, সঙ্গীত, ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি নিঃসন্তান দম্পতির মুখ আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, জীবন সঙ্গী চিকিৎসার্থে ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে। তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখলে আপনারা বিশেষ করে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরণাস্তি সহযোগিতাও পেতে পারেন। তাছাড়া বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায়ও জাগ্রত হবে, যা প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমানও করে তুলবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে, এমনকি তীর্থ ভ্রমণের সম্ভাবনাও অনেকাংশে বেশি থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত অবশ্যই মজবুত করবে। সেই সঙ্গে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে, বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলকও ফোটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালমেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। তাছাড়া নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বও আলোর মুখ দর্শন করবে। তাছাড়া বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, আপনাদের যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়বে, ব্যক্তিত্বের প্রভাব ঘটবে, স্বভাব চরিত্রে পরিবর্তনতা লক্ষ্য করা যাবে, এমনকি নেশা, মধ্য, জুয়া ছাড়তে আপনাদের পণ করাবে, প্রতিটা পণই আপনাদের জন্য সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে সরলতা, উদারতা প্রকাশ পাবে, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। তাছাড়া বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে আজকের দিনটিতে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে, ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে যাবে, দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে, এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, যেটি দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবায়নের দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি দিয়ে আপনাদের প্রতিকূলতায় জয়ী হতে হবে, রাগ, জেদ, ক্রোধ বর্জন করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখটি শুভ নয়, বরং অশুভত্বের করাল গ্রাস করবে। সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে, এমনকি গোটা পরিবারের শোকের বার্তা দেবে। সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, ভয়, লজ্জা, দুর্বলতা কুড়ে খাবে, এমনকি পদে পদে ক্ষতিগ্রস্ত করবে, দুঃখ, দৈন্য, দারিদ্র দশা জেঁকে ধরবে। সেই সঙ্গে শয্যা সুখ নষ্ট হবে, এমনকি দান ধ্যান করে ব্যর্থ হতে হবে, অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত হতে হবে। সেই সঙ্গে শ্রম বৃথা যাবে, মনে শান্তি থাকবে না, সুখ থাকবে না, এমনকি প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো না হওয়ায় মুখ থুবড়ে পড়তে হবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে
লোকে ভুল বুঝবে, সন্দেহে চোখে দেখবে, তাই তো দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চিত অর্থ কর্পূরে ন্যায় বিনষ্ট করবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে, এমনকি পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন ফেলবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে দিনটি শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে। এমনকি লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিকরা জমকালো দিন উপভোগ করবে। সেই সঙ্গে হারানোর সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে। পাওনা টাকা আদায় হবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, কর্মক্ষেত্রে সফলতা পাবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার লাভবান হবে, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, গৃহবাড়িতে মিত্র সমাগম ঘটবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, এমনকি আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে আজকের দিনটিতে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে। পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধনধান্যে নিশ্চিত পূর্ণ করবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবল আরও 10 গুণ বাড়িয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিতে ভরপুর একটি দিন উপভোগ করবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, বহু গুণে গুণান্বিত করবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তারা জমকালো একটি দিন উপভোগ করবেন। সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, এমনকি শত্রুদের পরাস্ত করে দুর্বার গতিতে এগিয়ে যাবেন। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জ্ঞানী, গুণী, মানি, ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে আনন্দ উল্লাসে দিনটিও অতিবাহিত হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিনরাত ছুটতে থাকতে হবে, আলো পাওয়া যাবে, দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনারা প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, নিঃসন্দেহে খ্যাতিমান মানুষ গড়ে উঠবেন, এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়িও বর্ষণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্ম ও অর্থ, কাম, মোক্ষ এই 16 রিপু দমন থাকবে। সেই সঙ্গে বিশেষ করে উচ্চশিক্ষার দ্বার খুলবে, ধর্মীয় তীর্থযাত্রার সম্ভাবনা রয়েছে। তাছাড়া মিথ্যা অপবাদ থেকে মুক্তি দেবে, এমনকি পূর্বজন্মের পূর্ণ ফলপ্রাপ্ত হবেন। সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, অচল ব্যবসা সচল করবে, দূর থেকে শুভ সংবাদ আসবে, এমনকি সন্তানরা আজ্ঞাবহ থাকবে, তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার নিঃসন্দেহে প্রতিষ্ঠিত মানুষ হবেন, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে ধনধান্যে পূর্ণ করবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে
নেশা, মধ্য, জুয়া, পার্বণিতা, পেশা সংসর্গ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে, যা স্মৃতির পাতায় দিনটি লিপিবদ্ধ রাখবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে শুভ সংবাদ আসবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, মাঝপথে সঞ্চয়ের খাতায় শূন্য থাকবে। তাছাড়া বাণিজ্যিক সফর নিষ্ফল হবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে, এমনকি বন্ধুত্বেও ফাটল ধরবে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে পরাজয়ের গ্লানি নিয়ে ভুগতে হবে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে, সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে, পদে পদে বাধা খেতে হবে, এমনকি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে। তাছাড়া চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হবে, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, নচেত ঘাতকও হতে পারে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে, এমনকি দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে আপনাদের শ্রম ব্যর্থ হবে, পণ্ডশ্রম হবে, ধার কর্জ ঋণের জালে আটকে দেবে, শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে, নতুন আসবাবপত্রের পসরা সাজবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ হবে, আনন্দ ফুর্তিতে দিনটি অতিবাহিত হবে। সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে। তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ নিশ্চিত প্রজ্বলিত হবে, যা মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, লৌকিকতা অবশ্য কিছুটা ব্যয়ের মাত্রা দিলেও আপনাদের শিক্ষা দীক্ষা দিয়ে ছাড়বে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, কলহ বিবাদ দূর হবে, সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে, যেটি হাসপাতালে চক্কর কাটতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে, পরনিন্দা করতে গিয়ে আপনার ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেই সঙ্গে মনের কল্পনা মনেই থেকে যাবে, বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকবে। তাছাড়া 2 চাকার বাহন, আগুন, বিদ্যুৎ থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে লোভ লালসা সংবরণ করতে হবে, নচেত বিপর্যয়ের কালো মেঘ কিন্তু গ্রাস করতে পারে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে, এমনকি সকলের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে।
জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। তবে বিশেষ করে আপনাদের সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ বিশেষ করে স্তব্ধ করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে সন্তানরা আজ্ঞাবহ থাকবে, তারা কোনো না কোনো পুরস্কার পাবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সেই সঙ্গে আপনারা মনে যেটি অনুসন্ধান করবেন সেটি প্রাপ্ত হবেন। আপনাদের ক্ষমা দয়া মায়া উদারতা বৃদ্ধি পাবে, এমনকি দান ধ্যান করতে বিশেষ করে আপনারা উৎসাহিত হবেন। সেই সঙ্গে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, এমনকি ঝটকা উপার্জনের পথও খুলে দিতে পারে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের হারানো বুকের ধন বুকে ফিরবে। সেই সঙ্গে যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপোদ্দেশ্যে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় কিছু ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 18 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।